বিসমিল্লাহির রহমানির রহিম। যে সমস্ত প্রশংসা একমাত্র খালিক, একমাত্র মালিক, একমাত্র রহিম, একমাত্র রহমান আমার আল্লাহ তাআলার সম্পূর্ণ প্রশংসা জীবন থেকে আমার মৃত্যু পর্যন্ত যত প্রশংসা করি একমাত্র এক আল্লাহ লা শরীক আল্লাহ তাআলার প্রশংসা করি। আমার আল্লাহ তাআলা মানুষের প্রতি যত ihsan করেন, যত ভালোবাসা করেন, যত মায়া করেন, যত দয়া করেন, আমার একমাত্র আমার আল্লাহ তাআলাই করেন। আমার আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, বিপদের মালিক, আপদের মালিক, বালা মুসিবতের মালিক, বাদ ভালো সব কিছুর মালিক একমাত্র মালিক আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কিছু সময়ের জন্য ভাই বন্ধুগণ সবাইকে আল্লাহ তাআলা দিয়েছেন, আবার কিছু সময় পরে কিছুদিন পরে এই দুনিয়ায় থাকবে না। এমন এক জীবনে যাইতে হবে, এমন এক জীবন শুরু হবে, ওই জীবন কোনোদিন আর শেষ হবে না। আখিরাতের জিন্দেগানি অনন্তকালের এক জিন্দেগানি, ওই জিন্দেগানি কোনো দিন আর শেষ হবে না। ওই জিন্দেগানির জন্য আপনি ইমান আর আমলকে সংগ্রহ করো, আল্লাহ তাআলার হুকুম বিধান মানো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলো, আখিরাতের জীবনকে গঠন করো। কিসের কারণে ভাই বন্ধুগণ, যদি ইমান আর আমল যদি আপনি সঙ্গে নেয় না, আপনি সঙ্গে নিয়ে কবরে যাইতে পারেন না, বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে। কবরের এই গাড়া পোকামাকড়, কুট বিচ্ছু আপনার মাটি তো হয়ে যাবে, শরীর তো মাটি হয়ে যাবে, মাটি শরীর কোনো দিন থাকবে না ওইগুলা পোকামাকড়ে খাইয়া, কিন্তু আপনার যে রুটা আর মরবে না, আপনার জানটা আর মরবে না। জানের সাথে সোয়াল জবাব বিচার আচার সব কিছু জানের সাথে হবে। এই যে দুনিয়া থেকে মরার উপরে আর কোনো দিন এই জান মরবে না, জানের সাথে সব মোকাবিলা হবে। যদি আপনি ইমান আর আমল নিয়ে আল্লাহ তাআলাকে রাজি করে খুশি করি কবরের ময়দানে চলে যেতে পারেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যেতে পারেন, তাহলে আপনার কবরের জিন্দেগান শান্তি হবে। এক ঘুম দিবেন, 3টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা ফেরেশতা আসবে, বলবে তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। আপনি যদি বলেন আমার রব আমার আল্লাহ তাআলার হুকুম বিধান আমি দুনিয়ায় মেনেছি, আমার আল্লাহ তাআলাকে আমি রাজি করেছি, খুশি করেছি, আপনি পাশ হয়ে গেলেন কবরের ময়দানে। তখন দেখা হবে তোমার দিন কি ছিল। আমি দিন ইসলাম ধর্ম, আমার ধর্ম ইসলাম ধর্ম ছিল, আমার জীবন যাপন ইসলাম ধর্মের মধ্যে কাটাইছি। আপনি পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেলেন। পরিচয় দিতে হবে আপনার নবীকে। আমি যদি বলি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজির তরিকায় আমার আজকে একটা জীবন গঠন করেছি, জিন্দেগানি গঠন করছি, নবীজির তরিকায় ছিলাম, সুন্নত মোতাবিক জীবন যাপন করছি, তাহলে আপনি কবরের পাশ হয়ে গেলেন। ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতা, আমার বন্দার কবরটাকে জান্নাতের লোকে যোগাযোগ করে দেও, আর আমার বন্দাকে ঘুম পাতাইবে। আপনি ঘুমাই পড়বেন, আপনার শরীরগুলো পচিয়া মাটি হয়ে যাবে, আপনি টের পাবেন না। আপনার রুটা কিন্তু ঘুমাইতে থাকবে, আরাম আয়েশ হয়ে থাকবে। এর জন্য মুমিনদের কবরের জীবন হইল কি শান্তির জীবন, আয়েশর জীবন, আরামের জীবন। এর জন্য আল্লাহ তাআলাকে রাজি করি ও খুশি করি।